বড়দিন সবার কেমন কাটলো? আর আমি গেছিলাম কোথায়? আমি গেছিলাম বড়দিনে গেছিলাম গঙ্গারামপুরে। গঙ্গারামপুরে কি দেখলাম, তার সাথে এত সুন্দর মেলা, তার সাথে ঐতিহাসিক কলা গাছ। তারপরে দেখা হয়ে গেল হঠাৎ ৩ বান্ধবীর সাথে। অবশ্যই ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আমি ভিডিও করছি, কারণ আমি টাইমের জন্য ভিডিও করতে পারি না, আর তেমনই ঘুরতেও যাওয়া হয় না। সো আজকে চলে এসেছিলাম বড়দিন উপলক্ষে ঘুরতে। রাজীবপুর একটা চার্চ আছে আমাদের গঙ্গারামপুরের পার্শ্ববর্তী এলাকা রাজীবপুর। তো সেই চার্চে গেছিলাম। চার্চে ঢোকার সাথে সাথে এরকম একটা সুন্দর জিনিস আছে। তো এটা গুহার মতো, কি বলে এটাকে আমি জানি না। সো খুব ভালো লাগে। আমি এর আগের বছরও এখানে এসেছিলাম, তাই এবার আমি আমার বন্ধুর সাথে চলে এসেছি। সো খুব ভালো লাগলো। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইটিং দিয়েছে, কিন্তু লাইটগুলো দেয়নি কারণ তখন 4:30 মতো বাজে, মানে বেশি সন্ধ্যা হয়নি। তো তারপরে আমরা গেছিলাম চার্চটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর চার্চে লোক ছিল, তেমন লোক ছিল না, বাট সন্ধ্যাবেলা কিন্তু বেশি ভিড় হয়। আর আমরা 4:30টার দিকে গেছিলাম কারণ দূরে বাড়ি। তো অসাধারণভাবে চার্চটাকে সাজিয়েছে, একদম মন মুগ্ধ করার ব্যাপার। তোমরা কে কে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর খুব সুন্দর সুন্দর লাগে আমাকে। প্রতি বছরই আমি যাব এরপর থেকে, কারণ এর আগের বার গেছিলাম, তাই আমাকে এবারও খুব যাওয়ার ইচ্ছে করছিল। তাই আমার বন্ধুকে নিয়ে চলে গেছিলাম চার্চে। আর সুন্দর মেলার মধ্যে কি এমন আসেনি, মানে প্রত্যেক জিনিস এসেছে। নাগরদোলা এসেছে, ব্রেক ড্যান্স এসেছে, অনেক কিছু এসেছে। আর অনেক দোকান, বিভিন্ন ধরনের দোকান, অসাধারণ একদম। মানে যেমন কালী পুজো দুর্গাপুজোর পরেই এইটা ক্রিসমাস আমাদের একদম স্পেশাল। এটা হতে পারে খ্রিস্টানদের, কিন্তু আমাদের বাঙালিদের কাছেও এটা একটা ইমোশন। খুব ভালো লাগে। এখানে প্রত্যেকটা বাঙালি আসে এখানে এই মেলাতে। মেলার মধ্যে তেমন লোক দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে তো। তার মধ্যে রাত্রেবেলা হলে বেশি একটু ভিড় হয়। এখন 4:30 বাজে, একটু কম আছে এখন ভিড়। তো রাত্রেবেলা প্রচুর ভিড় হয়। তারপর আমরা চলে গেছিলাম গঙ্গারামপুরের বানগড়ের ঐতিহাসিক কলা গাছগুলো দেখতে। সো এখানে অনেক কথা আছে। এই কথা আছে কি, এই কলা গাছগুলো 4টা যে ধরতে পারবে সে বলে সতী, আর যে ধরতে পারবে না সে বলে অসতী। তো তেমনই একটা কথা আছে। তো সেটা আজও সত্য কি মিথ্যা সেটা জানি না। তো তারপরে আমরা চলে গেছিলাম বানগড়ে একদম খোলা মাঠের জায়গা, চারিদিকে জমি জমি। তো তারপর তার মধ্যে এখন সর্ষের সময়, সর্ষে গাছ লাগিয়েছে। তো অসাধারণ লাগছে, একদম ওয়ান্ডারফুল। সবাই তো এখানে সেলফি তুলে একদম ব্যস্ত হয়ে গেছে। আমিও তার মধ্যে ভিডিও একটু করে নিলাম, কারণ খুব সুন্দর লাগছিল। আর ওয়েদারটা জাস্ট অসাম ছিল, রৌদ্রু ছিল, ঝলমলে রৌদ্রু। আর এই ঝলমলে রৌদ্রুর মধ্যে কাকে না ভালো লাগে বলো ঘুরতে? অবশ্যই ঘুরতে ভালো লাগে, তাই তো সব লোক চলে এসেছে বানগড়ে ঘুরতে। দেখতে পাচ্ছ অসাধারণ। তেমন বানগড়ে কিছু নেই, শুধু ইটগুলো আছে। ইটগুলো অনেক প্রাচীনকালের ইট, সেগুলোই। তাছাড়া দেখার মতো বানগড়ে কিছু নেই। তাছাড়া তাও মানুষ, মানে 25শে ডিসেম্বর বলে কথা, ওই জন্য ঘুরতে চলে এসেছে। তো দেখতে পাচ্ছ অনেক লোক, অনেকজন, অনেক লোক বসে এখানে গল্প করছে, আড্ডা মারছে, রোদ পোহাচ্ছে, অনেক কিছু করছে। আর আমরাও তো বুঝতে পারছো এখানে আছি, ভিডিও করছি। তো আজকের মতো ভিডিওটা আমাদের এখান থেকে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন।